দেখুন বন্ধুরা, আমরা অনেক বছর আগে থেকেই কানাঘুষো কম বেশি সবার কানে কম বেশি শুনে আছি বা সবার কানে আমরা বলতে শুনেছি, বা কানাঘুষো মোটামুটি এটা নিয়ে প্রত্যেক বছরই হয় বা সবাই কম বেশি সবার মুখে মুখে শোনা যায় যে স্কুলের যারা শিক্ষক আছেন তারা কোনো রকমের টিউশন করাতে পারবেন না। সেই সম্পর্কিত একটি রায় দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট, মহামান্য আমাদের হাইকোর্ট। সেই সম্পর্কিত রায় নিয়ে আপনাদের কাছে আমরা এই খবরটি তুলে ধরতে চলেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি বলছে, স্কুলের শিক্ষকরা টিউশন করাতে পারবেন না, বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টি.এস. শিবগণমের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে। আগামী 8 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলার স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো বন্ধ, কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন। স্কুলের পিছিয়ে পড়া পড়ুয়াদের আলাদা করে পড়াতেই পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা, তবে কোনো স্কুল শিক্ষক তার নিজের লাভের জন্য প্রাইভেট টিউশন করতে পারবেন না। অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করেছেন স্কুল শিক্ষকদের একাংশ। এই অবস্থায় গৃহশিক্ষকতার পেশায় যুক্তদের একটি সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে দীপঙ্কর বাবু বললেন, এবার আদালত, পর্ষদ এবং সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছেন স্কুল শিক্ষা দপ্তরকে। প্রধান শিক্ষকদের মুছে লেখা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। আমাদের সমিতির আইনজীবী বলেছেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর 1 মে মামলা শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল এই শিক্ষকদের টিউশন বন্ধ রাখার জন্য। মধ্যশিক্ষা পর্ষদকে 3 মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুছে লেখা চাই। সমিতির অভিযোগ, মুছে লেখা দেওয়ার পরে শিক্ষকরা টিউশন করছেন। গত ডিসেম্বরে ফের আদালতের অবমাননায় মামলা করেন সমিতি। দেখুন বন্ধুরা, উপরোক্ত খবরটির মাধ্যমে আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের স্কুলে যে সমস্ত শিক্ষা কর্মীরা আছে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা আছে, তারা যদি মনে করে যে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে ফ্রিতে তারা পড়াবেন, তাহলে অবশ্যই তারা পড়াতে পারে, কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বা লাভের জন্য কোনোভাবেই তারা কোনো রকম প্রাইভেট টিউশনের ব্যবস্থা করতে পারবে না।